আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে বাসায় টুটি ফ্রুটি বানিয়ে নিলাম। টুটি ফ্রুটিটা তো সবাই চেনেন, আমরা যখন বাইরে থেকে কোনো খাবার কিনে খাই, বিশেষ করে পাউরুটি, তারপর কেক, এগুলোর মধ্যে কিন্তু এই টুটি ফ্রুটি দিয়ে উপরে একটু ডেকোরেশন করা থাকে। এবং শুধু পাউরুটি আর কেক নয়, বাসায় কোনো কিছু যদি আপনারা তৈরি করেন, যেমন যদি পুডিং তৈরি করেন, সেমাই ঝরঝরে একটু সেমাই রান্না করেন, বা দুধের সেমাই রান্না করলে উপরে ডেকোরেশন হিসেবে এই টুটি ফ্রুটিগুলো দেয়া যায়। মিষ্টি জাতীয় সব জিনিসের মধ্যে আপনি ডেকোরেশন করতে পারেন, জর্দা তৈরি করলে করতে পারেন। এগুলো বাচ্চারাও খেতে পছন্দ করে, আর এটা খুব স্বাস্থ্যসম্মত যদি আপনি ঘরে বানিয়ে নেন। আমি আজকে অর্ধেকটা কাঁচা পেঁপে দিয়ে টুটি ফ্রুটিগুলো বানিয়ে নিয়েছি। আমি রেসিপিটা বলে দিচ্ছি, একদম সহজ। আপনারা প্রথম হচ্ছে পেঁপেটাকে একটু ছিলে নেবেন। পেঁপেটা ছিলে নিয়ে এরকম ছোট ছোট কিউব আকারে কেটে ভালো মতো ধুয়ে তারপর পানিতে সিদ্ধ করবেন। সিদ্ধ করার সময় দেখবেন যেন এটা গলে না যায়, মানে আধা সিদ্ধ করলেই হবে। আধা সিদ্ধ করার পর পানিটা ছেঁকে রেখে দিবেন। তারপর একটা বড় পাত্রে চিনি নেবেন। আপনারা যে পরিমাণ হচ্ছে টুটি ফ্রুটি বানাচ্ছেন সেই অনুপাতে হচ্ছে শিরা তৈরি করতে হবে। আপনারা একটা পাত্রে একটু পানি নিয়ে চিনি নিয়ে একটা শিরা তৈরি করবেন। শিরাটা হালকা একটু ঘন হয়ে যখন আসবে তখন এই ছেঁকে রাখা টুটি ফ্রুটিগুলো আপনারা ওই চিনির শিরায় দিয়ে দেবেন। দিয়ে ওখানে আবার এরকম 10-15 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করবেন। করে তারপর চুলার ফ্লেমটা বন্ধ করে দিবেন। চুলার ফ্লেমটা বন্ধ করার পর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন, মানে একটু গন্ধের জন্য, সুন্দর একটা গন্ধ আসে তখন দিয়ে দিবেন। তারপর আলাদা আলাদা বাটি নিয়ে নেবেন। আপনারা যতটা কালার করতে চান সেই কালার অনুযায়ী বাটি নিয়ে নেবেন। আলাদা আলাদা প্রত্যেকটা বাটির মধ্যে অল্প অল্প করে এই পেঁপের যে টুটি ফ্রুটিগুলো বানাচ্ছেন ওগুলো আলাদা আলাদা বাটিতে রাখবেন। রেখে তারপর ওই শিরাসহ, যদি শিরা থেকে থাকে শিরাসহই অল্প অল্প করে প্রত্যেকটা বাটিতে এগুলো তুলে রাখবেন। রেখে তারপর এগুলোর সাথে রঙগুলা মেশাবেন। মিশিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে সারা রাতের জন্য বাটিগুলোকে মানে রেখে দিবেন। সারা রাত্রে এই টুটি ফ্রুটিগুলো পুরো হচ্ছে চিনি শিরাটা শুষে নিবে এবং মানে সুন্দর একটা কালার চলে আসবে। সকালবেলা দেখতে পাবেন যে সুন্দর কালার চলে এসছে। তারপর একটা বড় থালার মধ্যে টিস্যু পেপার বা কাগজ বিছিয়ে ওগুলো একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে ছেঁকে তুলে ফেলবেন। তুলে ফেলে দেখবেন যে তখন ওই টিস্যু পেপার বা কাপড়ের মধ্যে, কাগজের মধ্যে কিছু কিছু রস হচ্ছে রয়ে গেছে। ওগুলো থাকবে, সমস্যা নেই। তারপর ওগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিবেন। যদি বেশি রস পড়ে যায় সেক্ষেত্রে কাগজটা চেঞ্জ করে দিবেন। তারপর আবার অন্য আরেকটা থালির মধ্যে এরকম করে নিয়ে একটু রোদ্রে শুকাবেন। রোদ্রে শুকালে এগুলো একদম চকলেটের মতো হয়ে যাবে। যদি একটু নরম নরমও থাকে কোনো প্রবলেম নেই, শুধু যেন পানি পানি ভাবটা না থাকে সেটা খেয়াল রাখলেই চলবে। সুন্দরভাবে যদি কড়া রোদে শুকাতে পারেন সবচেয়ে বেটার। সুন্দর করে কড়া রোদে শুকিয়ে যখন একটু ঝরঝরে হবে তখন এয়ারটাইট বয়ামে ভরে আপনারা 2 থেকে 3 মাস নর্মাল ফ্রিজে রাখতে পারবেন। আর যদি আরও বেশি সময় পরিমাণ রাখতে চান, যে একটু বেশি করে বানিয়ে রাখি, সেক্ষেত্রে আপনারা এয়ারটাইট বয়ামে ভরে ডিপ ফ্রিজে রাখতে পারেন। তখন 6 মাস পর্যন্ত ভালো থাকে। অথবা ওই যে জিপ ব্যাগ, যে ব্যাগগুলো আছে ওগুলোর মধ্যেও আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যখন বাসায় কোনো কিছু তৈরি করবেন তখন এই টুটি ফুটিগুলো দিয়ে সাজিয়ে পরিবেশন করলেন অনেক মজা। বাচ্চারা এমনিতেও খেতে পছন্দ করে, পুরো যে গামি বিয়ার চকলেটগুলোর মতো হয়ে যায়। ধন্যবাদ।